হে গাইস, গুড মর্নিং। আমি ঐন্দ্রিলা আর তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আচ্ছা, তোমরা সবাই অবাক হচ্ছ নিশ্চয়ই যে আমার নাম ঐন্দ্রিলা আর চ্যানেলের নাম কোকো কথা। কিভাবে বলছি দাঁড়াও, ক্রমশ প্রকাশ। তার আগে একটা ছোট্ট টিপস দিই, কোনো রান্নায় যখন ঘি ব্যবহার করবে তখন অবশ্যই ঘিটাকে এভাবে গলিয়ে নিয়ে ব্যবহার করবে, তাহলে ঘিয়ের আসল ফ্লেভার পাওয়া যায়। এবার পরিচয় করিয়ে নি আমার কন্যা রত্ন কোকো। ইনি নিচ্ছেন এখন পাওয়ার ন্যাপ, তাই আজকে ওনার সাথে ভালোভাবে পরিচয়টা করা গেল না, তার জন্য দেখতে হবে নেক্সট ব্লগ। মহারানী পাওয়ার ন্যাপ নিচ্ছেন বলে আমি একটু কফি বানিয়ে ফেললাম। ক্লাসিক হেজেলনাট বাটারস্কচ, তিনটের মধ্যে টস করে দেখলাম বাটারস্কচ জিতলো। আচ্ছা, আমার ব্লগে কিন্তু আরেকজন কেন্দ্রীয় চরিত্র আছে, ইন্ট্রোডিউস করিয়ে দিই, ভেল্টু, যে স্নান করতে ভীষণ ভালোবাসে। বাবু তো স্নান করবে না? মেয়ে ঘুমাচ্ছে। ভেল্টু স্নান করতে ভীষণ পছন্দ করে, তাই এত এক্সাইটেড। চলো একটা চিকেনের রেসিপি শেয়ার করি। এটাকে আমরা চিকেন রেজালা বলতে পারি। কাল রাতে এই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম দই, গোলমরিচ গুঁড়ো, নুন আর অল্প তেল দিয়ে। জোগাড় বলতে অল্প বাদাম নিয়ে নিয়েছি, সেটা গরম জলে ভিজিয়ে রাখলাম বাটতে সুবিধা হবে বলে, আর অল্প কাঁচা লঙ্কার পেঁয়াজ বাটা করে নেবো। এবার আসি মূল রান্নায়। কড়াই তেল দিয়ে ফোড়নে দেবো শুকনো লঙ্কা, গোলমরিচ গুঁড়ো আর গোটা গরম মশলা। তারপরে বেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো আর অল্প আদা রসুন বাটা। তারপরে ওই কাল রাতে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো। আচ্ছা, এখানে বলে রাখি রান্নার বেশ কিছুক্ষণ আগে কিন্তু ওটা ফ্রিজ থেকে বার করে রেখে দিতে হবে। তারপর বাদাম বাটাটা দিয়ে একটু চিনি, কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে বেশ অনেকক্ষণের জন্য। আসলে রান্নাকে যত ভুনতে দেওয়া হয় রান্নার টেস্ট তত এনহ্যান্স করে। একটা টাইমে তেল সেপারেট হয়ে এরকম টেক্সচার আসবে। চিকেন রেজালা কিন্তু একটা সাটল ডিশ, মানে খুব কষানো এরকম ব্যাপার নয়। এই পর্যায়ে রান্নাটা হয়ে গেছে, তবু আমি স্লাইস করে কিছু পেঁয়াজ কেটে রেখেছি ফর গার্নিশিং। চাইলে একটু রোজ ওয়াটার অ্যাড করা যেতে পারে। রান্নাকে সবসময় একটা স্ট্যান্ডিং টাইম দেওয়া উচিত, তাহলে রান্নার মাত্রা আরও বৃদ্ধি পায়। চলো আজকের ভিডিওটা রাখলাম এই পর্যন্তই। দেখা হবে আবার কাল নতুন আর একটা ভিডিওর মাধ্যমে। আর আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো। বাই।